কলেজ, আপনাদের পৌরসভা, আপনাদের এই যে কমপ্লেক্সগুলি সবই হয়েছে, বাট আরো অনেক কিছু করতে হবে। কেন করতে হবে? বাংলাদেশ কিন্তু 2041 সালে উন্নত বাংলাদেশ হবে, $1 ট্রিলিয়ন আপনার ইকোনমিতে যাবে। $1 ট্রিলিয়ন ইকোনমিতে যেতে হলে কিন্তু আপনাকে ওই জায়গাতে আপনাকে যেতে হবে। আপনার গ্রাজুয়েশনগুলি লাগবে, শিক্ষাতে গ্রাজুয়েশন লাগবে। আমরা যে সকল শিক্ষা কনভেনশনাল শিক্ষাতে আসি সেখান থেকে বেরোতে হবে। আমাদের কারিগরি শিক্ষা লাগবে, আমাদের যুবকদেরকে ট্রেন করতে হবে। এইগুলি করার জন্য এবং আরো মেগা প্রজেক্ট দরকার হবে। আপনাদের এই এলাকায় কর্মসংস্থানের জন্য কিছু কাজ করা দরকার, কৃষিকে সম্প্রসারণ করার জন্য, আধুনিকায়ন করার জন্য কিছু কাজ করা দরকার। এগুলি করলে বেকার সমস্যার সমাধান হবে। কারণ বাংলাদেশের মানুষকে, আপনারা জানেন যে সারা পৃথিবী কিন্তু এখন চায়নার উপর থেকে ডিপেন্ডেন্সি কমাচ্ছে। চায়নার উপর থেকে ডিপেন্ডেন্সি কমায়া ইউরোপ এবং আমেরিকা তারা চায় না এখন চায়নাকে ব্যবসা দিতে। তারা চায় ব্যবসাটা অন্য জায়গায় চাক। তাই ব্যবসাটা কোথায় যাবে? ইন্ডিয়া, বাংলাদেশ, আপনার ভিয়েতনাম আর ইন্দোনেশিয়া, এছাড়া আর কোনো দেশ কিন্তু নেওয়ার মতো নাই। কারণ তাদের কর্মক্ষম লোকজনের অভাব। আমাদের লোক আছে, আমাদেরকে স্কিল করতে হবে, এদেরকে আমরা কর্মসংস্থান বাড়ানোর জন্য এদের কারিগরি প্রশিক্ষণ দরকার। এগুলি নিয়ে কাজ করতে হবে। তাহলে কাজ আমাদের সামনে এগুলি করতে হবে। তাহলে সরকারের সাথে আপনাকে কাজগুলি আনতে হবে। আমি মনে করি মেয়র সাহেব এখানে আছেন, দীপু ঘোষের সাহেবের ছেলে হইলেও সে কিন্তু এই রাজনীতিতে আপনাদের সাথে অনেক দিন থেকে কাজ করছেন। সেই হিসাবে তার একটা সে আরো একটু সুবিধা হবে কাজগুলি আপনাদের জন্য নিয়ে আসার জন্য। আপনাদের অনেক ইউনিয়নে দেখবেন, অনেক ইউনিয়ন অনেক কাজ ভালো করছেন, অনেক ইউনিয়নে কাজ হয় নাই। কেন? যারা এমপির সাথে ভালো রিলেশন আছে, এমপি থেকে কাজ নিয়ে আসেন, তারাই কিন্তু তার এলাকাটাকে ভালো করতে পারছেন। যারা ডিস্টেন্স মেনটেন করছেন, যারা এমপির সাথে কাজ করছেন না, অন্যদিকে আপনার থাকছেন, তখন কিন্তু ওই এলাকাটা কিন্তু প্রবলেম হচ্ছে। আমি আপনাদের এলাকায় যিনি আমাদের অন্য মার্কায় ভোট করছেন, ওনাকে আমি ছোট করবো না, ওনাকে আপনারা চিনেন। আপনাদের এলাকার ছেলে, সে 2 বার এখানে মেয়র ছিলেন। সে তার কি কাজ করেছেন, কি প্রমাণ দিয়েছেন যে আপনাদের এখানে কাজ করতে। এখন অনেকে বলে যে ওনারা সোনাইমুড়ি থেকে এসে সবকিছু নিয়ে যাচ্ছে। এখন তা যদি হয় তাহলে ঢাকা শহরে তো আমরা কিছু করার কথা ছিল না। কারণ নোয়াখালীর লোকজনের প্রায় 33% সম্পদের মালিক হচ্ছে নোয়াখালীরা সারা বাংলাদেশে। আপনি যদি ঢাকাতে যান, সাভারে আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে এক জায়গায়, ওখানে আমার 600 বিঘা জায়গা আছে। আর সাভারের ওখানকার অধিবাসী যারা, ওদের 2-4 বিঘার উপরে জায়গা নেই। ওই জায়গাগুলো আমি কিনছি, তাইলে তো আমি এলাকায় থাকতে পারতাম না, ঠিক না? তো সুতরাং আমি আপনারা আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে একটু আগে আমি নবীপুরে একটা প্রোগ্রাম থেকে এসেছি। নবীপুরের চেয়ারম্যান সোহেল এবং সাবেক চেয়ারম্যান ওয়াক ভাই, তারা একই মঞ্চে চলে আসছে। কেন একই মঞ্চে আসছে? এলাকার উন্নয়নের জন্য, আপনার আনারস পার্ককে জিতানোর জন্য তারা একই মঞ্চে আসছে এলাকার স্বার্থে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের আজকে যারা দেখেন এখানে বসে আছে, এখানে সবাই কিন্তু আজকে এক মঞ্চে আসছে, ঠিক না? এর আগে তাদেরকে কিন্তু এক মঞ্চে কখনো দেখছেন আপনারা? দেখেন নাই। আজকে আনারসকে জিতানোর জন্য সবাই এক মঞ্চে আসছে, সমস্ত বিভেদ তারা করে দিয়েছে। তো সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব, আগামী 21 তারিখে সকালবেলা আপনি আপনার পরিবারের যারা আছে তাদেরকে নিয়ে ভোট কেন্দ্রে আসতে হবে। আপনার নৈতিক দায়িত্ব, আপনার ইমানি দায়িত্ব, আপনার ভোটটাকে সঠিক মানুষকে সঠিক জায়গায় দেওয়া। এটা কিন্তু আমারও আল্লাহ প্রদত্ত আমারও। সুতরাং আপনারা সঠিক লোককে, এমন লোককে দিলেন না যেটা ভোট পৌঁছে গেল, ভোট পৌঁছে না ভাই। আপনার এলাকার উন্নয়নের জন্য আপনার ভোট পৌঁছাবেন না। আপনি এখানে আমাদের সমস্ত নেতৃবৃন্দ আপনাদেরকে কথা দিচ্ছে, দীপু কথা দিচ্ছে, মোর্শেদ আলম সাহেব তো আপনার ভোটের কমপ্লায়েন্সের কারণে উনি আসতে পারেন নাই, কিন্তু উনার কথাগুলি আমাদের দলের সহসভাপতি, আমাদের সেক্রেটারি, আমাদের বাহার ভাই বলে গেছেন। আমি
আমি তো পলিটিক্সে আপনাদের এখানে আসি নাই। আমিও কথা দিচ্ছি, আপনাদের এই নেতারা যদি কখনো আপনাদের এলাকার উন্নয়নের জন্য প্রয়োজন হয় আমার কাছে, আমিও আপনাদের সাথে কাজ করব। সুতরাং তরুণ নিয়ে তো কথা বললাম, তরুণদের নিয়ে কথা বললাম, তরুণদের নিয়ে তো এতক্ষণ কথা বললাম। আমাদের যে ক্যান্ডিডেট সে তো তরুণ, সে তো 50 বছর হয় না এখনো। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাই। এখানে অনেক মুরব্বীরা আছেন, নামা শুরু হয়ে গেছে, আমার তরুণরা আছেন, সবাই কষ্ট করছেন। আমাদের যারা নেতৃবৃন্দরা আছেন, আমাদের অনেক মুক্তিযোদ্ধারা আছেন, যারা এই দেশটাকে স্বাধীন করেছেন, যাদের রক্তের বিনিময়ে কোনো দেশ, পৃথিবীর কোনো দেশ 30 লক্ষ লোক রক্ত দিয়ে প্রাণ দিয়ে দেশ স্বাধীন করে নাই। এই ইতিহাস কিন্তু সারা পৃথিবীতে একমাত্র বাংলাদেশের আছে। তো সুতরাং বাংলাদেশ কখনো হারবে না, বাংলাদেশ কখনো হারবে না। বাংলাদেশ অবশ্যই অবশ্যই জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর আদর্শে দেশ এগিয়ে যাবে। কোথায় থেকে কোথায় আসছি আমরা, আপনি চিন্তা করেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের কাছে সবিনয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দীর্ঘকে একটা আনারস পার্কে একটা ভোট দিবেন এবং আমরা সবাই আপনাদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়।